আজ ফ্যামিলির মধ্যে অশান্তি, বাড়ির মধ্যে অশান্তি, সমাজও শান্তি নাই। এগুলো এক নম্বর কারণ হইল আমরা সোচ কোরআন হদিসওয়ালা সোচ বানাইছি না। কোরআন হদিসর সোচ হইল পজিটিভ, নেগেটিভ না। ওটাও আল্লাহ নবী ফরমাইতরা সপ্তাকিন বালা মানুষ ও মানু যে মানুষে অন্যরে ফায়দা পৌঁছায়, অন্যর জরুরতও খামায়, অন্যর মুসিবতও খামায়, পরিশানিত খামায়। এটাই হলো ইনসানের সবচেয়ে বড় গুণ, বালা। কুকুরের সিফত হইল, কুকুর সিন্ডানি দেখে প্লেটও মুখ দিলে 7 বার দোয়া লাগে, খামড় মারলে ইঞ্জেকশন মারা লাগে 6-7টা। কুকুরের সিফত হইল নিজেও খাইতাম না, অন্যরেও খাইতে দিতাম না। মরা ছাগলে দুদিন দেখে অগুর খান্দাত গিয়া হে সাইরো বাই ফার্স্টে চাইব, চাইয়া 2-1টা খামড় মারব। এর মাঝে দুদিন দেখে আরেকগু কুকুর আর ও বালা ডিশ হে তৈয়া হগুর লগে লড়াই লাগি দিব। আপনাই আমার কথা যদি মানেন না, একবার বন্ধ বইয়া দেখবা, হগুর লগে লড়াই করব, চেয়ে যায় কে তার এই যে ডিশ যেটা রাখা না নেই, 3 নম্বর কুকুরে আইয়া লইয়া দাও কি হি ফিকিরো না, তোরে দিতাম না খাইতে। এগু সিফত হইল কুকুরর। আর আমরা আল্লাহ আমরা আশরাফুল মখলুকাত বানাইছ, আমরা নিজে ফায়দামন্দ হইতাম আর অন্যরে আমরা ফায়দা পৌঁছাইতাম। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইতরা সপ্তাকিন বালা মুসলমান ও মুসলমান, যে মুসলমান তাকিন সামনেওয়ালা, যে মুসলমানের জবান আর আত তাকিন সামনেওয়ালা কষ্টত তাকিন বাঁচিয়া থাকে, জবানের তীরও চালায় না, আত দিয়ে আক্রমণও করে না, এই মুসলমান আল্লাহর কাছে নবীদের কাছে সপ্তাকিন বালা মুসলমান। কোরআনে করিমে একটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরায়ে নামল। 19 পারা আর 20 পারা লইয়াই 2 সূরা। নমলর মানে হইল ফিফরা, চুটি দেগুরে ফিফরা কইল। একবার তোরা চিন্তা করি, আল্লাহর মুকদ্দস কালাম যেখান কিতাব, যেখানো আল্লাহর মাত কথা, আল্লাহর কানুন, আল্লাহ কোরআনও কইদরা এই কিতাবিগান যদি আমি পাহাড়ও দিতাম, তে মারতুল দিয়া ফাত্তরও বাড়ি মারার বাদে দেলা ফাত্তর টুকরা টুকরা হয়ে যায়। লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও দুনিয়ার মানুষ তুমি তাই দেখলায় নয়, পাহাড়ও ওলা ডরাইয়া একদম রেজা রেজা টুকরা টুকরা হয়ে গেল নয়। ই আমানত উঠানির শক্তি খেউরের কাছে নাই। ই আমানত উঠানির শক্তি আমি ইনসানরে দিছি, ইনসানে উঠাইছি। আল্লাহর কালাম কত মুকদ্দস পবিত্র কালাম। এই কালাম আর এই কিতাবর মাঝে এরে গেরে নত্তু জিনিসের কথা তো খোয়া শুবা দে না, জেবা দে না। বড়োর মাথর বড়ো থাকে, 100 জনে এখান মাত মাতিছুন, 100 খান মাত মাতিছুন, আর ও 100 জনের মাঝে একজন বড় মানুষ, তো ও বড় মানুষের এখান মাত 100 জনের মাতটা কিন্তু দাম কিনে ওই দেয় বাড়ি দেয়। কালামুল মুলুক, মুলুকুল কালাম। আর আল্লাহ তো সবর বড়, মালিকুল মুলুক, বাদশাहों का बादशाह अल्लाह। अल्लाह तान किताबो औरी दौरी नाउजुबिल्लाह ख्वार तो होता ना। अल्लाह तान किताबो एकटा शब्द एकटा हरफ बेमकसद बयान करछुन ना कोनो कारण और रिजने बयान करछुन। छोटो एक फिफरा आमरार फाउर तले फड़ेर मोरेर जीवने कोने दिन आमरा चिंताओ करी ना। ই ফিফরার নাম দিয়া কোরআনে করিমও বড় লম্বা এক সূরার নাম রাখছে। কারণ কিতা? এই কারণ এই সূরার নাম এই ফিফরা দিয়া রাখাত আমরার ফায়দার লাগে। আমরা তোরা বুঝলে আমরা বহু দুনিয়া আখেরা তো ফায়দামন্দ হয়ে দিই, কামিয়াব হয়ে দিই। আপনাইতে জমানার এক নবী নাম শুনছেন, হজরত সুলেমান। সুলেমান আর দাউদ বাপ আর ফুয়া আসলা। দাউদ আলাইহিস সালাম বাপ আর হজরত সুলেমান আসলা ছেলে। এই দুইজন রে আল্লাহ একটা নিয়ামত দিছুন। সুলেমান রে আল্লাহ নবী বানাইছুন,
আর দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ নবী বানাইছো লগে আর একটা নিয়ামত এড করছুন দাউদ রে আল্লাহ বাদশাহ বানাইছো আর সুলেমান আলাইহিস সালাম রে লগে আল্লাহ বাদশাহ বানাইছো সুলেমান আলাইহিস সালাম এশিয়া মহাদেশর খিলা সিরিফ বাদশাহ না পুরা ওয়ার্ল্ডর আসলা পুরা দুনিয়ার सूरज जन तक इन उठे और दिनों गया गुरूब हो डूबे पूरा वर्ल्डर मध्य तन गीता करसन बादशाही करसन हजरत सुलेमान आलैहिस सलाम क्षमतावाला दिसला अल्लाह जिन्नात तन कंट्रोल आसला जिन्नात रे दिया खास काम कराइता बड़ो बड़ो डेक्ची बड़ो बड़ो प्याला इदा तन बनाइता जिन्नात रे दिया बैतुल मकदिस ফলস্তিন দেখান এখানেও জিন্নাতরে দিয়া বানাইছো তারার সাহায্য লইছন খাম লইছ তারা দিয়া খাম করাইছ এর বাদে হাওয়া যে আছে নানি বাতাস এই বাতাসও তার কন্ট্রোলও আসলো যেবা কইতা ওবা চলতো তাই এখান তখতাত বইতা বইয়া অন্য সজদার মধ্যে ফড়ি দিতা দিলে আমরা নমাজও সজদা করি তাই তখতার মধ্যে বইয়া সজদা করতা আর বাতাসরে কইতা আমারে অমুক জায়গাত লইয়া দা ও বাতাসে তানরে লইয়া দিত আর তাই সজদাত জানি অত বড় এক নেতা অত বড় এক বাদশাহ যত বড় হইছন অত ঝুঁকিছই আল্লাহর কদম ঝুঁকাইল আসলা আমার আজিজ ও দুস্থ বুজুর্গ হল এক মাস 2 মাসের সফর মিনিটের ভিতরে পার করি লইতা তয় করি লইতা ওলা স্পিডে বাতাসে লইয়া দিত তানরে ফাক্কির মাত বুঝতা তাই ফাঁকিয়ে টেউ টেউ ইয়া কেউ কেউ কইয়া দেতা মাতে না নে তা সব মাত বুঝতা বাকায়দা তাই হাজিরিও লইতা একদিন ফাক্কির হাজিরি লইলা একটা ফাক্কি পাইছন না তাই ই ফাক্কির নাম হইল হুদহুদ কোরআনও আলোচনা আছে ও তাই হাজিরি লইয়া কইলা হুদহুদ কানো ক্লাস থাকিন দেখি ঘের হাজির ও সবে কইলা মনে কয় কুম্বা কইলা খালকে তান বিচার আছে বিকালে আবার বাদে হুদহুদ রে তার সাথী ভাই হলে কইলা বাবা খাইল বুতপাইবা দিবা সুলেমান আলাইহিস সালামে হাজিরি তুমি আসলায় না তাই না কইছেন আমি তানরে বুঝাই লইব ওলা এক ইনফরমেশন আমি দিমু তানরে যেটা তান রাজ্যত্ব আর তান কেদা সালতানত হুকুমতর ভিতরে ওর তাই নইতে পারেন না আর ওখান খোয়ার বাদে দেখবা আমার ছাড়ি দিবা তাই ফাকির মা তো বুঝতা ফিফরার মা তো বুঝতা ফিফরা দে আসো কলকলে কলকলে খানা খানি করিয়া কিতা কইতা চাইদরা এটাও বুঝেন তাই তো একবার সুলেমান আলাইহিস সালাম তানোর লাভ ও লস্কর লইয়া আইতরা খাদিম খুদ্দাম অকল লইয়া আইতরা একটা ফিফরা মাতিবা না মাতিলে বেড়া হইব ফিফরা একটা যে গাত আছে গাতর উপরে ই ফিফরায় ফিল করি লইছে যে সুলেমান ফুরা তান লাভ ও লস্কর লইয়া তান খাদিম উদিম লইয়া একদম আইতরা কত সদে লইয়া আইতরা ই ফিফরায় ফিল করার বাদে লগালগ হে জাননী দিলাইছে এলান দিলাইছে কইছে ভাই অকল উদখুলু মাসাকিনাকুম খুব জলদি তুমি তাই তোমার তান বিল আর গাতর ভিতরে হামাও আর তুমি তাই বিলর বাড়া গাতর বাড়া দুদিন থাকো তে সুলেমান আর সুলেমানের লস্কর হাজার হাজার আইদরা তারার ফাউর তোলেন একদম কচুম্বর বরি দেইবা ফিসিয়া একদম শেষ করি দেইবা কি তারা জলদি গাতর ভিতরে হামাও সুলেমান এই ফিফরার মাত শুনি আসিস দেখ রায় না হ্যাঁ এক ফিফরায় তার সাথীগুলোর মদত কিলা করে সাহায্য কিলা করে জান কিলা রক্ষা করে বাসার কিলা আর এই কর্ম এই খাস একটা আল্লাহর অত যে ভাল লাগছে আল্লাহ ও ফিফরার নাম দিয়ে এক সুরার নাম রাখি দিয়েছেন সুবহানাল্লাহ মাত বুঝরা নাকি তা কইতাম সে যদিন আল্লাহ এক ফিফরার তোড়া এক বালা খামর কারণে যদিন তান আজলি আবদি তা কিয়ামত যে কিতাব বাকি রইব ও কিতাব এক ফিফরার নাম লিখিয়া দিলেন ভাই আমরা যদিন ওলা বালা খাম শুরু করি দিই না নি ওয়াল্লাহ কইয়ার মসজিদ আমরার দেতা গেছে কিনা নি আমরার আসলাফ আমরার বড় হলে আমরারে দেতা দিয়া গেছলা
আমরা ঘুমাই ঘুমাই যেটা খুয়াই দিছি নানি আল্লাহর কসম এটা আল্লাহ আবার ঘুরাইয়া দিলেইবা আমরা বালা খাদ্যদিন শুরু করে দিই। ওতে লাগে নবী দিয়ে কইরা খাইরুন নাস মাইয়ান ফাউন নাস, সবচেয়ে বালা মানুষ ও মানুষ যে মানুষের সামনেওয়ালার বালাই চাইব, সামনেওয়ালার মুসিবত খামাইব, হেল্প করব। আল্লাহর নবী ফরমাইদরা এখানে কইছেন না যে মুসলমান হইতো, সামনেওয়ালা মুসলমান হইতো এখান না, সামনেওয়ালা মুসলমান হোক, হিন্দু হোক, ঈসাই হোক, নাসারা হোক, ইয়ানি আল্লাহর মখলুক হইতো, সাহায্য করতাম, মদত করতাম আমরা। সবচেয়ে বালা মানুষ হদিসর বাসা কইয়ার যেন আমি গিয়া দেখি ইনো আমার জরুরত বস লাগি দিতাম আমি আমারে যেন মনে করি জরুরত আমি ই সমাজর, ই মাহলর, ই দাগার, ই গাঁওর, ই বাড়ির, ই সমাজর সেকেন্ড বরাবর সময় দিতাম না, সেকেন্ডর ভিতরে আমি লাগিয়ে দিতাম। মনে করবো আপনি সবচেয়ে বালা মানুষ। কেউরে জরুরত দেখিয়া, পরিশানি দেখিয়া, উলঝনের মধ্যে দেখিয়া, এর বাদে দুঃখ দেখিয়া নিজরে হরাই লওয়া আর নিজের দরওয়াজা বন্ধ করা ইনসানিয়ত না, এটা তো জানুয়ারিয়ত। ভালো করে কুলিয়া রাখ, জানিয়া রাখবা ভাই, এগু ইনসানিয়ত না। ইনসানোর রূপে এক জানুয়ার, এগু ইনসানোর রূপে, ইনসান আর মানুষের রূপে বড় বাদ এক জানুয়ারের খাসলত তার কাছে আইসে। মানুষের খাসলত তো এটা না। আই আল্লাহ নবীর জীবন আমরা দেখি, আসলে আমরা রে দুই অহংকারিয়ে বরবাদ করি লইছি। মানুষরে দুই অহংকারিয়ে বরবাদ করে, একটা অহংকারী, একটা তকব্বুরি আর টেকা পয়সার। যে সময় বন্দার কাছে অহংকারী আইব আল্লাহ এই বন্দারে বালা খাজ থাকিন মেহরুম করি দিন, হরাই দিন ঘুরে কোনো বালা খাজর আল্লাহ এগুলো তৌফিক দিন না। হর বালা খাজ থাকিন আল্লাহ এই বদনসিব আর মেহরুম বন্দারে আল্লাহ হরাইয়া রাখুন। আর হে মনে করে আমি বড় শিয়ান, আমি হরি গেছি, তার থাকি না। মানিলাই আমার ওবাই সাবে সবরে দাবত দিছুন তান বাড়ি, আর বড়া মজলিসও আমারে দিছই না। আমিও গাঁর মানুষ। এখন আমি বইয়া কইয়া ঠাই নামারে দাওয়াত দিলেও গেলাম না, নয় তাই নামারে দাওয়াত দিলে গেলাম না, নয় ই আমার ইকান খতার কোনো মানে আসেনি, শুনছে কোনো মানে আসেনি। বাবা তোমারে দাওয়াত দিলে গেলা না, তোমার নসিব দুদিন থাকতো তে বড়া মজলিসও সবর লগেও তোমারে দাওয়াত দিলাও না। একবার না, দুইবার না, হাজারবার আল্লাহর রেহেম কোনো বন্দার উপরে আর মায়ার নজর দুদিন কোনো বন্দার উপরে পড়ে, আল্লাহ এই বন্দারে বালা খাজর তৌফিক দিন। জুড়ে কই সুবহানাল্লাহ। এখান মনে করবা না আমি মসজিদও আইতে পারছি না, দোকান আসলো, ব্যবসা আসলো, তিজারত আসলো, ফোলা আসলো, ঠেকা আসলো, নানান সমস্যা দেখাই আর না, এটা তো একটা বাহানা। আল্লাহর হাজারবার মায়ার নজর ফোড়ার বাদে আল্লাহ তান বন্দারে মসজিদ আনবার না, তৌফিকও দিতা না। ও কিতা করবা, জালর মধ্যে ফাঁসাইয়া আর বেড়ার মধ্যে ফাঁসাইয়া বন্দারে তান গোড়টা কিন্তু দূরে রাখবা। খুশনসিব ওগুলো মানুষ, আল্লাহর কদমও আরও বেশি সজদা করতাম যেগুলো মানুষরে দিয়ে আল্লাহ সমাদর খামলো আইতরা। আল্লাহ নবী আলাইহিস সালামের জীবন আমরা দেখি। মাতগুলিন ভাই হল আমি দিলটা কিন মাতিবার চেষ্টা করিয়ার আর দিলর খান্দি হুনিয়া তোলা সুচি বাপ নাইতে। এক ফাগল হাইলাকান্দি আমিরে শরীয়ত রহমতুল্লাহ আলীর মাদ্রাসার থেকে নাইয়া ইটা জেতা মাতের হাসাও কোরআন হদিসর মাত মাতেন না, তার তরফ তাকিন মাতের। তোরা চিন্তা করবা। আর যদিন হদিস কোরআনর মাত তে আমি আমার এখান হদিস কোরআন তাকিন অত দূরে কেন রাখলাম, এর বাদে আমি আমারে কামিয়াব, এর বাদে আমি আমারে কিতা করিয়ার যোগ্য মানুষ মনে করিয়ার। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এক গাতো গিয়া এবাদত করতাম, মাস মাস বরা রইতা হলো। ই গাতর ই গুফার নাম কিতা আসলো খঞ্চাই গারে হেরা। এই সময় আল্লাহ নবী আবো নবী বঞ্চইন না, নবুয়তি আবো দেওয়া হইছে না আল্লাহ নবীরে। দুনিয়াত সবচেয়ে বড় নেয়ামত দন হইল নবুয়ত, এর চেয়ে বড় দন হইতে পারে না, এর চেয়ে বড় নেয়ামত হইতে পারে না। তবে এগু গড গিফটেড, আল্লাহ যারে চাইবা তারে দিবা। লাইসা মিনাল মাকাসিব, খামাইয়া হয় না, এগু টেকা পয়সা দিয়ে এগুলো লোয়া দিত না। আল্লাহ যারে চাইবা তারে দিবা। যেই মোলা ইলিম শিক্ষা
লাউ কানাল ইলমু আদরাকা বিল মুনা লা ইয়াবকা ফিল বারিয়াতি জাহিলু। আউটাও আল্লাহ দারে চাইবা তারে দিবা। এগু টেকা পয়সা দিয়া লোয়া যায় না। দুদিন টেকা পয়সা দিয়া শিক্ষা দুদিন লোয়া দেইতো দুনিয়ায় কোনো মানুষ আমরা মূর্খ আর জাহিল থাকলাম না নয়, সব বড় থাকিন বড় আলিম বনি গেলাম না, শিক্ষিত বনি গেলাম না। আসমানোর তলে জমিনের উপরে সবচেয়ে বড় আল্লাহর নেয়ামত এগোইল নেয়ামতে নবুয়ত। আল্লাহ যারে নবী বানাইন, যার লগে কথাবার্তা করুন, যার কাছে জিব্রাইল আইন, আসমানি মেসেজেসগুলি যার কাছে আয়। আল্লাহ নবী কোনোদিন ফরিস্তা হল দেখছো না, আবু নবী বঞ্চন না, ও গাত গিয়া এবাদ বইয়া একলা তনহাইয়ের মধ্যে আবাদত করতা। সপ্তাহ যাইতো গি আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাই কিতা করতা, মশা বানাইতা আর বানাইয়া নিয়ে আল্লাহ নবীরে গো হন নিয়া গাত দিতা। আল্লাহ নবী খাইতা, খাইয়া খানিউনি শেষ হওয়ার বাদে আম্মা আই যাইতা, আল্লাহ নবী আবার এবাদত লাগি দিতা। তোরা চিন্তা করবা, আখতা আসমান তাকিন একজন ফরিস্তা আইন, এনার নাম হইল জিব্রাইল। নূর দিয়ে আল্লাহ বানাইছুন, ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, নানান রূপ রং ধরতে পারেন। কিন্তু ইনো আল্লাহ নবীর কাছে ফার্স্ট প্রথমবার তানাসলি রূপে আইছুন। শক্তি কতখান তানোর। আল্লাহ কইসুন, ও জিব্রাইল যাও কৌমে লুত আসুন। লুত আলাইহিস সালামর কৌমরে গিয়া তুমি তোমার ফোর এখানো লইলাও, খাঙ্গাড়িয়ে দিলা মাটি উঠায় নানি গিয়া ফুরা বস্তিরে তাই না একটান এক ফোরও লইছুন। ওলা আর কি জেলা আমরা ফিফরে গুয়া তো লইলে কুচু বুত পাই না, ওলা লইছুন, লইয়া আসমানোর বরাবর উঠাইছুন, আবার ছাড়ি দিছ। কত তাকতওয়ার শক্তিশালী। তে আমার ভাই অকল দুস্থ বুজুর্গ অকল, ও জিব্রাইল আলাইহিস সালাম নবীদের কাছে আইসন, মাত থোড়া বুঝবা। আই আল্লাহ নবী দেখার বাদেও তো ওলাও হাক্কা বাক্কা নবীরে আইয়া কই তারা ফড়ো, ইকরা, এ নবী ফড়ো। আল্লাহ নবী আনসার দিলা, মা আনা বিকারি, আমি ফড়া জানি না। দ্বিতীয়বার আল্লাহ নবীরে আবার কইলা, ইকরা, নবী তুমি ফড়ো। আল্লাহ নবী কইলা, আমি ফড়া জানি না। নবী না মুহাম্মদ কইছেন। 3 নম্বর বার আবার কইলা, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ফড়ো। আল্লাহ নবী চেম জবাব রিপিট করছেন যে আমি ফড়া জানি না। ফাজাম্মাহু ওয়াগাত্তাহু, আল্লাহ নবীরে খাসাত আনছেন, আনিয়া এক ফরিস্তায় আল্লাহ নবীরে কিনা করছেন সিনার লগে লাগাইয়া চাপা মারছে। আমরা যদি হুরু বাচ্চা ঘুরে উড়ো লইয়া যদি এক সিফা মারি কত যে খান্দা দিব। ইবা এক ফরিস্তায় এক ইনসান রে সিনার মধ্যে লাগাইয়া মারছেন চাপা। এর বাদে আল্লাহ নবীরে কইছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 আয়াতর তিলাওয়াত করছেন, আল্লাহ নবী তিলাওয়াত করিয়া গেছে। নবীর উপরে ওহি যেটুকু নাদিল হইতো, আম্মা আয়েশায় ফরমায়, আমার রানো নবীদের মাথা থাকতো হুতির হইতা নবী, আমি টিফিয়া দিতাম, সুলটানিয়া দিতাম। যে সময় নবীদের উপরে ওহি নাদিল হইতো আমার ওলা কষ্ট লাগতো, বোঝা যাইতো রানোর ভিতরে যে হাড্ডি নানি হাড্ডি ফাটিয়া দার কি। উটোর উপরে আল্লাহ নবী থাকলে উট ডাইরেক্ট আমরার বাসা কন্যা নিতে সেগা ওই দাবা বটি দিত, উট লইয়া যাইতে পারতো না। ঠান্ডার মৌসুমও আমরা কম্বল উম্বল উড়ি নানি, আল্লাহ নবীর উপরে ঠান্ডার মৌসুমও দুদিন ওহি নাজিল হয়, গাম খফালে দিয়া ওলা বাইয়া পড়তো, বোঝা যাইতো মাথাত খেফানি নি দিছ। অত কষ্ট হইতো আল্লাহ নবীর উপরে। ও আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলর সিফা খাইয়া হুশ বুদ্ধি আর জাগাত রইছে না, দিছন দৌড় বাড়িত। আর বাড়িত গিয়া আম্মা খাদিজারে কইদরা, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি। বেশি তাপ উঠার বাদে ঠান্ডা লাগি যায় না, কইছেন আমারে কম্বল উড়াও কম্বল উড়াও কম্বল উড়াও। আম্মা খাদিজা জ্ঞানী আসলা, মক্কার টপ 10 খারবারির মাঝে একজন তাইনও আসলা, ব্যবসায়ীর মাঝে। তাইন যে সময় ফিল করলা, ও আল্লাহ নবীরে কইলা, আমার স্বামী কিতা হইছে তোমার?
ইলা তো কোনোদিন কও না, ডরাইয়া ঘবরাইয়া দেখি আইসো আর আইয়া কইতারা খমল উড়াইতাম। ও আল্লাহ নবী কইছেন ইন্নী খাশিতু আলা নাফসি, আমি ডরাই আর আমি মরি দেব, আমি ডরাই আর আমি বাঁচতাম না, আমি মরি দেব, আমার দেতা করে রেখো। আল্লাহ নবীরে শান্তি আর তসল্লি দিছুন খে খাদিজা কাল্লা, এ নবী কান কইবা না রে আপনি মরি দেইবা। ওটা আমরার বাসায় কইতাম সাইয়ার নবী দিয়ে কইতাম আমি মরি দেইব, ইয়ানি আমি বাঁচতাম না, আমার মনে হয় ও হঠাৎ নি মৌত হইদার, আখতানি আমার মৌত হইদার, আমি কইতে পারি না আমার কিতা হইছে। আমরার বাসায় কই মনে হয় ও মনে হয় আমার হার্ট অ্যাটাক হই দিত, ও মনে হয় মরি দিতাম, ও আমার কিতা করি লাইছে, আমিও মনে হয় দিতাম কি দুনিয়ার তাকিন। আম্মা খাদিজা কইরা অত সস্তা আপনার মৌত হইতো না, অত বেদর দিয়ার অত বেইজ্জতির মৌত আপনার হইতো না। কেন? রিজন কিতা? ও রিজন হইতরা, ও রিজন হইবার লাগি আমি ইলাম্বা হদিস পড়িস। আল্লাহ নবীরে কইতরা আপনার বেইজ্জতি বেদরদি হঠাৎ আউরি দাউরি মত হইতো না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি কুটুম খেসর লগে, শুনো ভাই হল কুটুম খেসর লগে আপনি কুটুমালাটা জুড়িয়া রাখুন, রিষ্টাটা আপনি জুড়িয়া রাখুন, তুড়ইন না আপনি। আল্লাহ নবীর এক নম্বর গুণ, নবুয়তি ফাইবার আগর নবীদের কিতা আসলো ক্যারেক্টার আসলো, আর নবুয়তি ফাওয়ার বাদে ওলা ওলা কাহানি আর ওলা ওলা নবীদের জীবন তাকিন এক এক ঘটনা হইছে ভাই মাথায় খাম করে না। ইনসানিয়তর এক এক আল্লাহ নবী মেসেজ দিয়া গেছেন দুনিয়ার মানুষ, ইয়া রাসূলুল্লাহ আপনি বরবাদ কোনে দিন হইতা না, কেন আপনি রিশতা জুড়িয়া রাখ। আল্লাহ নবী রিশতা জুড়িছুন, রিশতা তুড়িছুন না। আল্লাহ নবী আলাইহিস সালামে খাজুরর টুবলা লইতা পেক করতা, আল্লাহ নবী খাজুর পেক করিয়া এলাকার মানুষরে দিগাইতা আমার আব্বার লগে খার উঠা বয়টা বেশি আসলো, দেখাইয়া দিতা অমুকর আপনার আব্বার লগে খুব চলাচলি করতা, নিয়া কইতা চাচা ও খাজুর আপনারে হাদিয়া দিলাম। তাই কইলা বেটা মোহাম্মদ তোর বেটা ও ভাই ও বাপ নাই আর বড় কষ্ট জীবন কাটাইত রে, এইটা আমরা রে কিতা লাগিন দিত, আমরার তো আছে। চাচা দুনিয়াতে আইসি সবচেয়ে মায়ার নজর যেটা মার বাফর, বাপ তো আর পাইছি না, মাতাত খেউ আতো রাখছেন না, ইয়তিম জন্ম লইছি, কাশ আব্বারে দুদিন পাইতাম, বড় মায়া আব্বার লগে। তবে আমি শুনছি আমার আব্বার লগে আপনি উঠা বুয়া করতা, লিহাদা আমার আব্বার খুশবু, আমার আব্বার এর বাদে সুগন্ধি আপনি বইছেন আমার আব্বার লগে আপনার কাছে ফাইমু, ওটা লাগিন আমি আপনারে দিলে মনে হয় আমার আব্বা শান্তি পাইবা, সুকুন পাইবা। আল্লাহ নবী গীতা করতা নবীদের আব্বার লগে যেগুলো থাকতা ওগুলোরে নিয়ে গিফটে সামান দিত, নবীদের মাল লগে যেগুলো উঠা বুয়া করতা মা বই নকল ওগুলোরে নিয়ে আল্লাহ নিয়ে দিতা। আজ আমরা তোলা দেখি না, আমরার অবস্থা গীতা, আমরা তো বারোর রিশতা দূর, আমরা ব্লাডর রিশতা তুড়ি লইছি। ইয়াদ রাখবা বড় এক আল্লাহর বলিয়ে কইতরা বতসবিহ व सज्जादा व दलकनेस तरीक़त बजुस खिदमत खलकनेस, लंबा लंबा तस्बी मारा, राय तुडिया जिकिर अजकार करा, नफल फोड़ा, फागड़ी जुब्बा कुब्बा लगानी, इतार नाम असल दीनदारी और तसव्वुफ ना, असल तसव्वुफ हইল আল্লাহর মখলুক আল্লাহর বন্দা অকলর খিদমত করা, তারার মুসিবত আর জরুরতর মধ্যে খাম আওয়াজ দূরে কই সুবহানাল্লাহ। আইসখানো দূরের রিশতা তো দূর, আমরা ব্লাড যে রিশতা আছে ওটাও রিশতা আমরা ভুলে গেছি। আইজ আব্বা আম্মা নাই দুনিয়াত, তোরা একবার সিনার মধ্যে হাত দিয়া দেখই না, আমার বইন আমার বাড়িতে কয় দিন আইছে, আমি আমার বোনির বাড়ি কয়দিন গেছি, এগো গীতা রিশতা না। ও ভাই ভাই অকল বনির মাতার তাজ থাকো, তাজ লাগানির বাদে বাদ মানুষেরও ভাল লাগে, বদসুরত মানুষেরও দেখতে ভাল লাগে। আমি এখন ফাগড়ি কুলিলাই
এখন দেখতে কিলা লাগে, ফাগড়ি লাগাই দেখাতে এখন সুন্দর লাগে। বাইন বনিন তোর মাতার তাজ নুকুর তাকুর, আজ ওটা রিস্তা আমরা ফাউরি লইস না যাওয়ার কারণ আমরা দুনিয়াত এমন মশগুল হওয়া হইছি, দুনিয়ায় আমারে এমন বেড়া বেরছে, আমরা বাই বনির পবিত্র রিস্তা ফাউরি লইছি, বাই বাইর পবিত্র রিস্তা ফাউরি লইছি, ছেলে মেয়ের পবিত্র রিস্তা ফাউরি লইছি, এর বাদে ছেলে আর বাফর পবিত্র রিস্তা আমরা ফাউরি লইছি। টেকা তো হয়ে গেছে বহুত, পয়সা বহুত হয়ে গেছে, কিন্তু জীবনের শান্তি আইল না, সুকুন আইল না। এই শান্তি আর সুকুন আইতো কিলা? নবীদের তরিকা, নবীদের তোড় ছাড়িয়া আমরা অন্য তরিকায় চলিয়া। আমি তো আকসরও বেস্তর হই, তোমার বনি জামাই দুদিন বাই করোড়পতিও থাকে, আর বনি জামাইয়ে দুদিন তোমার বোন রে ঈদর দিন এক জোড়া দুদিন 40,000 টাকা দিয়ে আনিয়া দে। তুমি গরিব, তুমি বেবস, তুমি মজদুর, তুমি তোমার বোন রে মাত্র 100 টাকা ইয়া 150 টাকার এক জোড়া নিয়া দিস। এই বনির স্বামীর জোড়া ফিন্দিয়া চকুর ফানিলা বারইতো না। আপনি যে 150 আর 200 টাকা দিয়া যে জোড়া দিছুন, এই জোড়া দেওয়ার বাদে ফানি দতখান বারই। এই বুলার কয়েকটা কারণের মাঝে একটা কারণ দুনিয়া। আজ জীবনের কাছে দুদিন আমি ফোন করি, রিস্তা বাড়ি দেইব, রিস্তা গণ হইব, গাড়া হই দেইব, এই বইনেকু বাড়িতে আপ ডাউন শুরু করব। আর যে সময় আপ ডাউন শুরু করব, এই সময় আমার কাছে কিতা করব, তার প্রাপ্য যেগুন আছে এগুন খুঁজিব, মাটি যেগুন ফা এগুন খুঁজিব, জমিন যেগুন ফা এগুন খুঁজিব, জায়দাদ যেগুন ফা এগুন খুঁজিব। নতুন এক সমস্যাতে আমি পড়বো না নি? তে বাবা বেহতর ও আগে থাকি না আমি রিস্তাটা টেঙ্গা বানাইলাই, আগে থাকি না আমি তুড়িলাই। আই দেখে ফ্যামিলির মধ্যে কত বনিন পরিশান, খান্দুন ডেইলি, কিন্তু মুখ খুলিয়া কইন না বাইন্তরে, যদিন কই বাইন্তর বাড়িতে আবার বন্ধই দিব। ও ভাই তাইরত তো শাদি হয়ে গেছে, তাইরত তো জীবন আছে না। মোবাইল যদিন 4টা দেখে বাফর, আর আপনি দুদিন বাফর 2 ছেলে দুদিন আর 1 বোন যদিন থাকুন, 1 ছেলে দুদিন থাকো ভাই, মোবাইল যদিন 3টা থাকে, তে 2টার মালিক তুমি আর 1টার মালিক আপনার বই। চামচ 3 খান যদিন গড়ো থাকে বাফর তোয়া, মাতবালা করে বুঝবা, 3 খান চামচের মাঝে দোকানের মালিক আপনি আর এখানোর মালিক আপনার বই। 3 বিঘা জমিন যদিন থাকে, 2 বিঘার মালিক আপনি, 1 বিঘার মালিক আপনার বই। আর কোনো অথরিটি কোনো শুরুতে যাই যে না বনির উইদাউট পারমিশন আপনি জমিনগুন আপনার কাছে রুকিয়ে রাখতা, কোনো অ্যাঙ্গলে যাইজ না। মাত কিতা কই আর বুঝরানি? বাপ দুনিয়াতে কিনে গেছুন কি, মা দুনিয়াতে কিনে গেছুন কি, এখন আপনি গার্জেন না, আপনি নিজে নিজের গার্জেন। হ্যাঁ, 22 যদিন বাচ্চা একদম থাকে, আপনার 22 যদিন একদম মাসুম থাকে, বেবুজ থাকে, নাবালিক থাকে, তে বালিক হওয়া পর্যন্ত তার দেখভালের জিম্মেদারি তোমার। আর যে সময় বালিক হই দেইবা, বড় হই দেইবা, বিয়া শাদী হই দেইব, বনিন তো রোগ বাইন তো রোগ, ও বড় জিম্মেদার হল 1 টাকা রাখার আপনার কাছে ইজাজত নাই উইদাউট পারমিশন। আপনি এগুলো আগে আদায় করাও লাগবে। এই জিম্মেদারি মার বাফর আসলো। এখন আপনিও 1 টাকা দিলা ফাইন, মাইল্লা বাইও ফাইব 1 টাকা, হুরু বাইও 1 টাকা ফাইব। হ্যাঁ, হি বাইনতে যদি ইজাজত দেন আপনি বড় ভাই বাফর দর যায়, আপনি এগুন তোর জিম্মেদারি আপনি সম্ভালিয়া দাউকা। ফ্যামিলি একলগে অন্য মাত আলোক হয়ে গেছেন, আপনি ফাই বার করিয়া দিলেন তারারে। বনির হক আপনি দেন। ইলা কত বাইন দেখছি, এই বনিন তোর লগে দরবার ওতা লাগিন রাখুন, তার জমিন না দিবার লাগে উঠিয়া কইন কি দাদা ইটা বেশি লইবা, ইটা দালির দর। ও ভাই এটা বেশি লইবা, ইটা দালির দর, ইটার তো জিম্মা তোমার না, না এই জিম্মার দরে তোমারে খেয়ে লাগাইছে। অত মা বোনরা, অত বাপ বোনরা, এই জিম্মেদারি তোমার খেয়ে লাগাইছে।
তোমার যদি না তে বনির ফুয়াইন তোরে ফড়াও তুমি। তারা যদি দালিদ্র তে তারা খাইতে পাররা না, চলতে পাররা না, তুমি দেলা এ সারা মস্তি আর মৌজোর মধ্যে আর এসির মধ্যে রইদ্রা, তারারে ওলা ব্যবস্থা করিয়া দাও। আর এটা কে করে সমাদর? মধুড়ি, গাঞ্জাকুর, ড্রাগস খানেওয়ালা সমাদর এগুলো এটা কররা না। আমার লাখান তো সিয়ারো বইয়া বয়ান করনেওয়ালা হলে, আপনার লাখান গামছা ফানেওয়ালা হলে, লম্বা লম্বা তসবি মারনেওয়ালা হলে, আমার লাখান ফাগড়ি লাগানেওয়ালা হলে, মাসও সময় লাগানেওয়ালা হলে, হালকা জিকির ওগুলোর আগে বনেওয়ালা হলে, বেয়াদবি মাফ করবা, মজবুর আমি কইতে। আল্লাহর কসম তোমার কুচু আল্লাহ কবুল করতা না। এই জবরদস্তি যেগুলি খাইতরা তুমি হারাম খাইতরা। আর আল্লাহ নবী সাফ হাদিস ফরমাইতরা, মান আকালা লুকমাতাম মিনাল হারাম, কোনো মানুষের দুদিন হারামর এক লুকমা, আমরা বাসায় কইন এক কামড়, এক কামড় বুঝরা তো, এক কামড় দুদিন খেয়েও হারাম খায়, চাহে হারাম খামাইয়া হোক, হারাম অন্যর মারিয়া হোক, 2 নম্বরই করিয়া হোক, জুয়ার মাধ্যমে হোক, এর বাদে দুকার মাধ্যমে হোক, হারাম যদিন কোনো বন্দায় এক কামড় খায়, আল্লাহর নবী ফরমাইতরা 40 দিন করে ইবাদত আল্লাহ তার কবুল করতা না। এখন রমজানের আগে দুদিন আমি এক কামড় হারাম খাই, রমজানের মাসের ইবাদত আমার কবুল করবা আল্লাহ? কবুল করতা না। দিনদারিও তো সুজা না ভাই, ইউহি যে আমরা জন্নত যাইমু কি? ওটা লাগিন আল্লাহ নবীর সিফত আসলো, কেটা করতা? রিস্তারে আল্লাহ নবী জুড়িতা, তুড়িতা না। ওটা লাগিন এক মাত মাতিছে সবচেয়ে বালা মানুষ ও মানুষ যে মানুষ অন্যর জরুরত খামায়, মুসিবত খামায়। আপনি যদিন জরুরত মুসিবত খামাইন তে আল্লাহ শুকুর আদায় করবা, নমাজও আল্লাহর কদম ঝুঁকিয়ে আপনি শুকুর আদায় করবা দে আল্লাহ আপনারে পছন্দ করবা। আর যে মানুষ অন্যর জরুরত খামায় না, মুসিবত খামায় না, পরিশানির মধ্যে খামায় না, ইনসানি রূপ ধরিয়া একটা জানোয়ার আর ইনসানি রূপ ধরিয়া কুকুর, এটা ধরতির উপরে এক বুঝ। আল্লাহ জিন্দেগি আর মৌত খিতা লাগিন দিস এ সাইয়াসি করবার লাগি না। আল্লাহ সাফ কুরআন কইরা ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলিন, তোমার যে মাল, তোমার যে দৌলত, তা তুমি পাইছো না, আল্লাহ তোমার নসিব লেখছো না, নাইলে তো তোমার গাঁর সব তোমার লাখান হই দিতা। আমি যদুন কড়ুরপতি হই তে তো আস্তা গাঁর মানুষ আমার লাখান কড়ুরপতি হই দিতা। আমি যে মেহনত করি আর এর কিন্তু বেশি মেহনত আমার মজদুর ভাই, সকাল থেকে বিকাল ঠেলা চালানেওয়ালা ভাই, সকাল থেকে বিকাল করে, হে তো কড়ুরপতি কিতা, হে তো আরো পতি যেটা আছে হতা হই যাইত, হে তার মেহনত তো আমার থেকে বেশি। দেখা যায় না আমার তো মাস ফুরার বাদে 2 লাখ টাকা, আর তার মাস ফুরার বাদে 10,000 টাকার। আমার কপালও লেখা হয়ে গেছে, ওটা লাগিন আমি 2 লাখ পাইয়ার, আর বন্দায় তো আমার তাকিন 3 ডাবল 4 ডাবল মেহনত করে হে কিতাফার 10,000 টাকার, তার তো দিরও লেখা নাই। এখন আমারে যে সময় আল্লাহ দন দৌলত দিলেইছ, ও আল্লাহ ফরমাইদরা ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলিন, তোমার মাল, তোমার দৌলত, তোমার দন, তোমার দৌলত আর তোমার প্রপার্টির মাঝে গরিবর হক আছে, গরিবর হক আছে, গরিবর হক আছে। তুমি দৌ, এগুন দো তুমি। আল্লাহ নবী ফরমাইতরা কোনো মানুষে দুদিন খেউরর এক বালিশ বুঝুন তো, এক গাব্বি জমিন যদিন হড়পিলায়, এই যে দুনিয়ার যে জমিন আছে ওটা জমিন রে আল্লাহ কিতা করবা, মালা বানাইয়া তার গলাত লঠাইয়া দিবা। 1 কুইন্টাল জমিন লইয়া দিতে পারতাম না, আল্লাহ পুরা জমিনের মালা বানাইয়া কিয়ামতের দিন দিবা। ফার্মো লইয়া দিতে ইনো 1 কিয়ার আর 1 বিঘা আর 1 প্লটর মাত মাতিতরা না, আইস তো ইগু আম হয়ে গেছে। জমিন লো আর আইল ঠেলাও, জমিন লো আর দুকে বাজি করো। ওটা লাগিন আমার ভাই অকল দুস্থ বুজুর্গ অকল আমরা হারাম তাকিন বাঁচিতাম। যে সময় আমরা নিজে নিজরে হারাম তাকিন বাঁচাই লইমু তো মনে করবা আমি দুনিয়া আখেরা তো কামিয়াব হয়ে গেছি। হযরত উমর ইবনে আব্দুল আজিজ যে বন্দায় দুনিয়ার 3 ভাগর 2 ভাগও বাদশাহী করিয়া গেছে, দুনিয়ারে 3টা ভাগ করিয়া 2 ভাগও তানোর রাজত্ব আসলো।
ঈদর দিন যেইটা নমাজ পড়াত বাদশাহ গিয়া নমাজ পড়াইতা বিবিরে কইলা আমারে স্যান্ডেল দো। আগর জমানাত খড়মালা স্যান্ডেল পিন্ধা হইতো। 2-3 বার কইছেন তানরে স্যান্ডেল বার করে দিতরা না। গরুর ভিতরে হামাইছেন, হামাইয়া দেখুন বিবিয়ে খান দিতরা। কইলা কি তো হইল খান্দ কি? কইরা অত বড় সীমার মধ্যে বাদশাহী করনেওয়ালা বাদশাহ আইজ ঈদর নমাজও এইটা স্যান্ডেল এখানো নাই, দেখান আছে ওখানেরও ফিতার আগ কিতে হয়ে গেছে, সিঁড়ি গেছে। খালিফাও গেছেন ঈদর নমাজ পড়ানি। নমাজ পড়াইয়া যে সময় বাড়িতে আইসুন ফুড়িন্তরে দেখুন মুখর মধ্যে কিতা রাখছুন, উন্না রাখছুন। ওলা বলা বেটি আজ দেখি তোমরা ঈদর দিন বাফরে ফর্দা করো, মুখটা কিন খাফড় ওরাও। 2-3 বার খোয়ার বাদে হরাইন না তারা। গড়টা কিন খাদিমা বারইয়া কইসুন বাদশাহ সালামত মাফ করক্কা, আইদ আপনার ফুড়িনতে মুখটা কিন ফর্দা হরাইতা না। কেন কিতো হইছে? ও খাদিমা বেটি, ও বেটিও কর আইজ ঈদর দিন সকালে আপনার ফুড়িনতে খাসা পিঁয়াজ দিয়া ভাত খাইছ। কেটা দিয়া? খাসা পিঁয়াজ দিয়া। ইতার গন্ধ বারর, আপনি এই গন্ধ পছন্দ করুন না। ওটা লাগিন বাপরে কষ্ট না দিবার লাগি ফুড়িনতে মুখর মধ্যে কাপড় রাখছ। কিথার উপরে বড়াই করিয়া তাই ডাকিলা তার ম্যানেজার রবাই আয়, ও আমি জমিনও খান লইছি নানি, ও জমিনের মালিকরে ডাকাইয়া আনইল। ওবা আমি জমিনের টুকরা লইছি আমার কবরর লাগি, আমারে কবর দেওয়ার পরে নানি দফন উফন খরানির পরে 6 মাস বাদে জমিনিকান তুমি নিয়োগী কান তোমার আর খেত করিয়া তুমি চেষ্টা লাগাই দিও। কে কার খানো ইয়াদ করতো, আমার হাড্ডি উড্ডি ইটা তো মাটি হই দিও। তান খাদিম ডাকাইয়া আনলাও ভাইয়াও কবর যে সময় আমারে রাখবা গাইড 3টা খোলা হইব, তুমি মাতার সামনে তাকিও। মাতার গাইডকু খুলিয়া খলখলে আমার মুখও খান দেখিও, আমার মুখ ইখান কিবলার দিকে দিয়ে আসে নি না ফিরি গেছে। ওসিয়ত কররা মরার আগে। কেনে আমি আমার হাত দিয়া 3 জন বাদশারে কবর রাখছি। একজনরে তো রাখবার আগে ইলা শুরু করছে, ছেলে আওলাদ হলে খান্দা খুঁটা কররা কইরা না আমার আব্বা জিতা জিতা ইন মরসুই নাবো। ও ধাক্কা দিয়া হরাইয়া বলছেন চলো বাগুন থেকে قد عجل الله عقوبته في القبر আল্লাহ উকুবাতান নারি ফিল কবর। আল্লাহ কবর হারাইবার আগে জাহান্নামের আগুন জাহান্নামের আযাব তার উপরে মুসল্লত করে দিছেন। তা লাগিন হে ইলে আমি দেখছি 3 জনের মাথা হরা ইসলাম, 3গুর চেহারা কিবলাত তাকিন হরি গেছে, মুখ ফসমে দিনা ফুবেদি হয়ে গেছে। জুলুম করিয়া আইসুন, অন্যর হক খাইয়া আইসুন, দাবাইয়া আইসুন। ওটা লাগি তার চেহারা হরি গেছে। আমিও তো বাদশাহ, এখন আমি ইনসাফ করলাম নি না? আমার চেহারা একবার দেখিও মরার বাদে, কবর রাখার বাদে। যে সময় তানোর রাখা হয়, যে সময় গাইডগু খোলা হয়, ওই সময় একটা হাওয়া চলে, কাগজের এক টুকরা উড়ি 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 হইয়া তান সিনাতাইয়া পড়ে। ওখানে লেখা যে উমর বিন আব্দুল আজিজ জীবন বহুত কষ্ট করিয়া ইনসাফ আর আদলের উপরে কায়েম রইয়া গেছো, আল্লাহ তোমার ওরে এখন জন্নতর খুশখবরি দিতরা। দূরে কই সুবহানাল্লাহ। দুনিয়ার জন্নতর খুশখবরি পাইয়া দেই। হারুন রশিদ দে হারুন রশিদে মেঘর টুকরা দেখিয়া ওলা কইতা ইয়া আইয়ুহাস সাহাব, এ বৃষ্টির টুকরা মেঘর টুকরা খানো গিয়া তুই বৃষ্টি দিতে দে, তোর তাকিন দেতা ফসল হইব, ইতা তো সব আমার কাস্টাডিতেই। স্কুল মুদিয়ে কইতে পারবো? আধা ঘন্টার ভিতরে বাংলাদেশ ইয়া পাকিস্তান আফগানিস্তান যাইব গীতা টুকরাই। কিন্তু দুনিয়াতে কিন্তু এইবার আগে এটা গঠন আল্লাহ খরানি লইছেন। আমরা আল্লাহ খান মকরু মানুষরে কিতা হেদায়ত দিবার লাগে। দুনিয়াতে কিন বিদায় লওয়ার আগে তানোর খাদিম ওখলটে ডাকাইয়া কইল বায়াও ও নেও কুদাল উদাল নিয়ে এখন কবর খুদো। তানোর কবর এখন খুদা হয়। কবর খুদার বাদে শুনলা নি জিন্দা মানুষের কবর খুদা হয়েছে। মাটি তো লোয়া শুনছি, কবরর লাগেও মাটি রাখা হয়েছে। তাই কইছেন আমার কবর খুদো, আমি দেখান অর্ডার দিয়ার করো ওখান। ওইটা কইলা বাদশাহ সালামত আমরা কবর তো খুদি লইছি। কইলা আমারে অন লইয়া দাও।
ফাহামালুহু তানরে উঠানি হইছে কবরর ফারো বইছন ফত্তালা আফি কবরর গরো খান দেখছ দেখার পরে লম্বা শ্বাস লইছন আফসুস কররা আর চকুর বান ভাঙ্গি গেছে ও বান ভাঙ্গার বারে কইছন দুই আয়াত কোরআনের পড়িছ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া হায় রে হায় আমার মাল দৌলত এটা কুচ্ছু আমার খামাইল না আর আমার বাদশাহত আমার অহংকারী আমারে বরবাদ করে দিল আত উঠাইছুন উঠাই আসমানিয়ে দিয়া সাইতরা ও সাইয়া কইতরা ইয়া মাল্লা ইয়াজুল মুলকু ইরহাম মান জালা মুলকু এ ও বাদশাহ তোর বাদশাহী কোনোদিন শেষ হইতো না তোরা মায়া কর তোরা দয়া কর ও কমজোর বাদশার উপরে যে বাদশার বাদশাহী শাসর মালা টুটার বাদে শেষ হয়ে দিব ইয়ানি আমার উপরে তোরা মায়া দয়া করত ওলা বন্দা হল আসলা দুনিয়াত আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল তে আমরা ইনসানিয়তর ফায়দার লাগি কাম করতাম এক বন্দারে আল্লাহ জন্নত তাকিন বার করবা কেয়ামতর দিন বালা করি হুনবা বড় প্যারা হদিস এক বন্দারে আল্লাহ জন্নত তাকিন বার করবা বার করিয়া জন্নত আর জাহান্নমর মাঝখানো উবা করাইবা ই মানুষরে আবার জাহান্নম তাকিন একজন মানুষে দেখবা দেখিয়া কইবা ও জন্নতি ভাই জাহান্নম তাকিন কইবা তাই না কইবা যে কৌ কিতা হাল তারিফুনি আমারে চিননি তাই না কইবা না আমি তোমারে চিনি না हदीस बुझवानी बुझरानी भाई होल हदीस हल तारीफुनी क्या आप मुझे पहचानते तो जन्नती এই নুটিয়া কইবা লা আরিফুক আমি তো তোমারে চিনি না ও কইবা ভাই আমি হইলাম ও মানু একবার আমি বর্ণগর আইসলাম আর ওলা বুক লাগছে আমার আর তোমার রাস্তা ভাই আমি দাইয়ার তুমি আমারে দিগার কষলা খানো যাইতা আমি কইলাম অমুক জায়গায় যাইতাম এই আটিতে বাল্লাও খেনে আমি কইছি বুককে বাল্লা ইয়ার খাইবার কিছু নাই আর আমি যে তোমারে নি আমার বাড়ির যে তোমারে খাওয়াইছিলাম মনে আসেনি ও জন্নতি বন্দা কইব এ হে তুমি নি কইলা জি হয় আমি থোড়া দমলো তুমি জাহান্নামে কেন রে বা গুনাহ করছি ওটা লাগিন জাহান্নাম হয়ে গেছে থোড়া দমলো ও জন্নতি বন্দা আল্লাহর কাছে যায় ও আল্লাহ আমি একদিন আমার ফিট এক আসলো আর আমি তার বাড়ির রাস্তা বা যাইয়ার আর হে ফিল করি লইছে করিয়া আমারে তার বাড়িত নিয়া ফেট বরাইয়া খাওয়াইছে আমার বড় ইজ্জত করছে বড় মান দিছে সম্মান করছে আমার আল্লাহ আমি জন্নতি তোমার কাছে সিফারিশ আর রিকোয়েস্ট করি আর মৌলা আমারে যে মানছে ইজ্জত করছে আমি হইলাম জন্নতি আল্লাহ আমার কথা তো তুমি ফালাইতে না কোনোদিন কইছো নারাজ করতে না তো আমি দরখাস্ত করি আর মৌলা ও বন্দাগুতারে তুমি জাহান্নাম তাকিন বার করি দেও না ও একদিন কুর খানি খাবানির কারণে এই বন্দায় আল্লাহর কাছে রিকোয়েস্ট করার কারণে আল্লাহ বন্দারে জাহান্নাম তাকিন বার করিয়া একমাত্র একদিন কুর খানির কারণে আল্লাহ জান্নাত দিলেই সুবহানাল্লাহ আল্লাহ নবীর 2 নম্বর সিফত ওয়া তাকসিবুল মাদুম যে গরুর গরো খানি নাই খরচ নাই খাইবার নাই ফিন্দিবার নাই ওগুলোরে আল্লাহ নবী ব্যবস্থা করে দিতা সিফত আসলো আল্লাহ নবীর জাহিলি যুগ এক বাচ্চার বাপ মারা গেলা সাসায়ের নিয়ত বদলি লইছে বড় টর্চার করছে বাচ্চার উপরে यतीम बच्चार उपरे और ओ राड़ी बेटीर उपरे यहाँ तक के गोर तकिन खादाई दिस राड़ी बेटी ये मासूम बच्चा लो ये खानो दाई तो गया तो मंचर बड़ी काम करे और बड़ा हिसाबे ताके ताई बच्चाओं को धीरे धीरे थोड़ा बड़ो ही गेसे थोड़ा शुद्धबुद्ध हुई गेसे मार उन्न देख से फारा सादर एखान आगर तो मानत बड़ो बड़ो हाड़ीर जगत सादर फिंदिता माय बोल नखले ई सादर को एक फारा देखिया वैसे माँ আমার তো বাড়িও নো আমার আব্বার জমিন জায়দাদ সব তা আছে এটা কে খার বলে তোর সাসায় বলে আমি এখন যাই আর সাসার কাছে গিয়া কইমু আম্মা আমার আম্মার চাদর এখান ইকানো ফারাসিরা ও চাচা কুচু নেওয়াতাইছি না এখান তার চাদর দৌ না মায়া আঞ্জা করে বেটারে ধরি লেছেন বাবারে দাইস না তোর সাসার নিয়ত বদলি গেছে তোরে মারবা আর আমি এখন সাইয়ার না আমার স্বামী কুয়াই দিছি তোরেও কুয়াইতাম শোনা বাবা দাইস না বেটার জিদর সামনে মার আর জিদ চলবো
বেটা কইল না মা আমি যাইতাম, আমি যাওয়াও লাগবো, মাছ দেওয়া লাগবো চাচা, আমি আমার সম্পত্তি গুজিব, দেওয়া লাগবো। তাই বাচ্চা ফিসলিয়া গেছে কি মাত তাকে মায়ে ঘরে বইয়া বইয়া খান্দিত রাই আল্লাহ খানো যার কিতা হইতো দুদিন দরবার করিয়া মা গুলোর তাকে না নেই টেনশন। গিয়া চাচার বাড়ির গিয়া দরবাজা চাচার ঘরের বাইয়ে দরবাজা খুলছে, খোলার বাদেও টেঙ্গা আর তিত্তা হুনানি শুরু করছে। হে বাইর লোকে মাতের আনসার দের, কিন্তু দরবার করেন নাও নিয়তে চাচা দুদিন বারোইন তে তানোর মায়া লাগি দেব ভিতরে হারাই দিবা। ওটা হে সোচাত রয়েছে এর মধ্যে চাচা বারোইছে, বারোইয়া দেমতে আমারে দেখছইন বাচ্চায় কর বাতিদারে এতিম বাচ্চারে দেখি এখন বদনসিব তুই নিনো কেন আইলে, আর তান ফুয়ারে ঠান মারিয়া লইয়া গেছুন কি বাবার এইগুলোকে মাতিস না, আর না ইগু জেলা বদনসিব বাফারা হয়ে গেছে তুই নোয়ালা হয়ে দেইবে, এটা বদনসিবই তোর উপরে আই দেব, সইট লাগি দেব না সইল লাগি দেন কিতা কন্যা নেই। চাচায় লগালগ বাচ্চারে ভিতরে নিয়ে দরবাজা বন্ধ করে লইছুন, ইয়েতিম বারে খাড়া রয়েছে। কঞ্চায় এই সময় দিল টুটিব কিনা, ও মাসুম বাচ্চা খান্দি খান্দি। আর রাস্তা তাইতে সময় এক সাহাবির লগে মোলাকাত হয়ে গেছে, হে তো আর ইসলাম মুসলাম এটা বুঝে না। ও মাসুম বাচ্চার খান্দা দেখে সাহাবিয়া কইলা বাবারে খান্দ কেন, মা ইউবকি ওমা হাদাল বুকা, কোন জিনিসে খান্দাইছে এটা খান্দা কিওর? মাসুম বাচ্চায় কইছে চাচা মক্কার গরম হাওয়ায় খান্দাই দিচ্ছে, মক্কার গরম হাওয়ায় আমার গিটা করছে খান্দাই দিচ্ছে। বলে ব্যাপার গিটা দর্দ বরা কাহানি মাসুম বাচ্চা শুনাইছে। ও নবীর দিবানা কইলা বাবারে তুমি কইতরে মক্কার গরম হাওয়ায় তোরে খান্দাই দিছে, মক্কার যদি গরম হাওয়া চলে ও মক্কাত একবার দিয়া ঠান্ডা হাওয়াও চলে। দূরে কইন সুবহানাল্লাহ। তুই তো গরম হাওয়ায় খান্দা খাইছ খান্দিছ, কাশ দুদিন তোর শরীরে ঠান্ডা হাওয়া লাগতো তে তুই নাসিলেও নয়, হৃদয়ে শান্তি হইল। হয়ে কইছে খানো ঠান্ডা হাওয়া, আমি তো ঠান্ডা হাওয়া দেখছি না কোনে দিন। বলে বাবারে যা মক্কাত আল্লাহর গরর সামনে গিয়া 14 রাতর চান্দোল্লা খান চেহারাওয়ালা এক নৌজওয়ান পাইবে, ইনো যাবার বাদে তুই ঠান্ডা হাওয়া পাইবে, ইনো গরম হাওয়া পাইতে না। এগুর মাত শোনার বাদে তোর দিল হ্যাঁ জিতি লাইবে। ও কইছে আমি এখন বাড়ির যাই, আর আমি যাইমু একবার। যাইতে যাইতে কইছে ই জওয়ানোর নাম কিতা কও না? কইলা জওয়ানোর নাম হইল মোহাম্মদ। বাচ্চা বাড়ির যায়, মারে কাহানি কয়, মায় বাচ্চারে গলার মধ্যে লাগাইয়া খুব খান্দা কুটা করেন। আখতাও সাহাবির কথা মনে হইছে, দৌড়াতে কইছে মা আমি আর এক জায়গায় যাই, আর চাদর তোমারে দেওয়াও লাগবো মাছের। বলে বাবা খানো দিতে? বলে আল্লাহর গরর সামনে যাইয়ার। ওটা হিনো খিতা লাগি দিতে? কইলা আমিও নো রাস্তা দেখ জওয়ান রে পাইছে, কইছে মক্কা আর গরম হাওয়ায় আমারে খান্দাই দিছে। ও জওয়ানে আমারে কইল যে মক্কার জেলা গরম হাওয়াও চলে ঠান্ডা হাওয়াও চলে। আমি কইলাম খানো, কইলাম মক্কাত আল্লাহর গরর সামনে দাও। কইলা খে, কইলা মা ই জওয়ানে আমারে কইছে, ই চাচায় আমারে কইলা ই জওয়ানোর নাম হইল মোহাম্মদ। কইতো মায় আঞ্জা করি ধরিলে তোর শুনা বাবা তুই হিনো যাইস না, ইগে তো মানুষের ধর্ম বদলিলা শুনছি, ইগে ধর্ম বদলিলা, ইগু জাদুঘর ইগুর কাছে যাইস না বাবা। বলে মা আমি যাইমু জরুর, আমি ধর্ম সরমর মাত কুচু মাতিতাম না, গিয়া আমি ডাইরেক্ট আমার মাং পেশ করবো। খাইলাই চেইলা দুদিন যা যা ধর্মর বিষয় কিছু মাতিস না, আর নাই শুনছি গিয়ে আমরা পুরানা বাপদাদার যে দিন আছে এই দিনটা কিন বলে হরাই দে। অত বাচ্চা যায় গিয়া সাইরবা তুকাইয়া দেখে আল্লাহর গরর সামনে এক নজওয়ান বুয়াত। নবিয়ে বুঝি লাইছো নবায়াও কেতা হইস? কইলা তোমার নাম মোহাম্মদ দি? বলে হা। হে পুরা কাহানি শুনাইস। শুনানির আগে কইছে শুনো তোমার লগে মাত কথা করবো কিন্তু একটা শর্তে। কইলা শর্ত কিতা? ধর্মর বিষয় দাঁড়িয়ে আমি কিছু মাতিতাম না। আল্লাহ নবী কইলা বাবারে আমি তোরে কইলাম নি ধর্মর বিষয় মাতিতে, কিতা মাতিতে খো, তোর অসুবিধা কিতা খো। ও পুরা কাহানি শুনাইছে, খান্দিছে বাচ্চা। আল্লাহ নবী সিনার মধ্যে লাগাইছেন, যেন বাবারে আমার কাছে দিবার কিছু নাই, ও এখান চাদর আমার আছে ফালাই, হ্যাঁ ও যেখান আমি উড়ি ধরো চাদর ওখান নেগি নিয়া তোর মারে তুই দিলাইস। জোরে কই সুবহানাল্লাহ। ও এখান চাদর আমার কাছে আছে, ওখান তো তোর মারে দিলাইস। বড় খুশি খুশি লইয়া দা। ই চাদরে কার শরীর লাগছিল? কমলিওয়ালার নানি। যাবার পরে যে সময় আল্লাহ নবীর চাদর ওখান মারা তো দে, মার সিনার ভিতরে যে দিল নানি, এই দিলেও ইমানের দগদগ করা শুরু করছে। মা কইলা বাবারে চাদর বাদে দিবে, চাদরওয়ালার কাছে আমারে লইয়া দা। হ্যাঁ ফুয়ায় আর মা দুইজন মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ।
যেগুলো নাই ওগুলোর আল্লাহ নবী খাবাইতা। ঈদর দিন যাইতরা ঈদর নমাজ পড়াত, যাইতে সময় রাস্তাত হুরুতাইন তোরে দেখছেন খালাইতরা। ঈদও তারার তো ঈদ আমরা আগে হয়ে যায় না। সকালে একবার গিয়া দেখুন আছে ওগুন খোয়াই লইলা, আধা রাস্তাত বাপরে ভাই আরও তোড়া লইন তারা। আল্লাহ নবী ঈদগাহ যাইতে সময় এক জায়গাত দেখছেন কিছু বাচ্চাইতে খালাখালি কররা, আর ও খান্দাত একটা বাচ্চা উবাই রয়েছে। যে ফুয়া উবাই রয়েছে খালার না, ওগুর খাসাত নবী দি গেছে। বলে বাবা সবে খালাইতরা, তুমি খালাও না দেখি। ওই সময় কইল আমার কাছে খেলু না নাইতে আমি কিলা খালাইতাম। আল্লাহ নবীও কইলা লইলায় না। হে কইল আমি এতিম, কুন্তু ইয়তিমা, আমি এতিম। কইতেও আল্লাহ নবীর রূপ রং বদলি গেছে। হাসান হুসেন ডাকাইছো নবাই আও, আলীরে ডাকাইছো নবাই আও, আমারও দুইও নাতি হাসান হুসেনরে লইয়া ঈদগাহ যাও, আমি আইয়ার খলিঞ্জার টুকড়াই তোরে দিলাইছেন বাফরে সমঝাই। এতিম বাচ্চারে লইয়া উঠাইছেন খান্দো, খান্দো উঠাই এখন ঈদগাত না বাড়ির যাইতরা ঘুরি আল্লাহ নবী। এবার সাহাবায় বাড়সাইতরা নমাজ পড়াইত, আর আল্লাহ নবী এতিম বাচ্চা লইয়া রাস্তার যাইতে সময় কইদরা, ও বেটা আলা তারদা ইয়াকুনা মুহাম্মদ আবাক ও আয়েশা উম্মাক ও আলী আখাক ও ফাতিমা উখতাক। তুমি রাজি না যে মোহাম্মদ তোমারই রুহানি বাপ, আয়েশা তোমার রুহানি মা, ফাতিমা তোমার রুহানি বই, আলী তোমার রুহানি বাই। এই বাচ্চা খান্দাত আসলো আসিয়া কয়, যার বাপ আয়েশা আলী, যার বাপ মোহাম্মদ আর মা আয়েশা, বইন ফাতিমা, বাই আলী, হে খান্দিত হেনে, হে তো আসিব, তার আর কিতা লাগে। বাচ্চারে লইয়া বাড়ির যায়, আল্লাহ নবী কাপড় ফিন্দাই আবার আইন কান্দ লইয়া ও জায়গাত আবার আইসেন দেন হুরুতাইনতে খালাইতরা আসিতরা। এখন আইয়া দেখনি সব হুরুতাইনতে এখন খান্দিতরা। আল্লাহ নবী কইলে আগে একটা কান্দিছে, এখন দেখি তোমরা অকলটিয়ে কান্দ, ব্যাপার কিতা? অকলটিয়ে উতিয়া কইতরা, ইয়া রাসূলুল্লাহ কাশ আমরাও যদি এতিম হই দিতাম, আমরাও যদি এতিম ওই দেখেন ইটা কিতা মাতো। হ্যাঁ, মদিনাত যে বাচ্চা এতিম বনে তার রুহানি বাপ বলে মোহাম্মদ, রুহানি মা বুঝে আয়েশা, রুহানি বোন বলে ফাতিমা, রুহানি বাই বলে আলী। তে কাশ যদি আমরাও এতিম হই দিতাম তে আমরাও মকামার মর্তবা হইলাম না। সুবহানাল্লাহ। এক কবি কইছিল না তার কবিতা, ও নবিয়্যু মে রহমত লকব পানে वाला, मुरादे गरीबों की भर लाने वाला, मुसीबत में गैरों के काम आने वाला, अपने पराए का गम खाने वाला, फ़कीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों का मौला। इन असला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि